তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চলছে আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে শুরু হয় ৮ম দিনের শুনানি। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজ শুনানিতে কে কে অংশ নেবেন এবং আর কতদিন চলতে পারে শুনানি, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিল শুনানি আসলে চলমান ছিল, সেই শুনানিরই কিন্তু আজকে ৮ম দিনের যে শুনানি চলছে, সেই ৮ম দিনের শুনানি ছিল, সেই শুনানিটি কিন্তু আজকে ৯টার দিকে আসলে শুরু হয়েছে। এবং যেহেতু আমি এর আগেও এক সপ্তাহ যাবৎ আসলে আপনাকে জানিয়েছি, দর্শকদের জানিয়েছি যে এই শুনানি কিন্তু আসলে চলমান আছে এবং শুনানিতে যেহেতু রিট বিভিন্ন পক্ষ থেকে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পক্ষ থেকে আসলে এসেছিল, অর্থাৎ এখানে কিন্তু বিএনপির পক্ষ থেকেও রিট করেছেন, বদিউল আলম মজুমদারও রিট করেছেন, জামাতের পক্ষ থেকেও আসলে রিট করা হয়েছে। তো এই রিটের পরবর্তীতে আসলে প্রথমে হচ্ছে ডক্টর শরীফ ভুঁইয়া আসলে 2 দিন শুনানি করেন এবং পরবর্তীতে শিশির মুনির আসলে শুনানি করেন এবং পরবর্তীতে জয়নুল আবেদিন কালকে তার শুনানি শেষ করেন এবং আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে রুহুল কুদ্দুস কাজল আসলে শুনানি করছেন। এবং শুনানিতে কিন্তু আইনজীবীরা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কেন দরকার এই রাষ্ট্রের জন্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আসলে ব্যবহার করে আসলে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেগুলোই কিন্তু আসলে বোঝে। এবং এই যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে যে গণতন্ত্র আসলে ফিরে আসবে, সেটির আসলে গুরুত্ব আসলে যে বিচারপতিদের আসলে তারা আইনজীবীরা আসলে বলছেন। অর্থাৎ এই যে সকাল ৯টার দিকে আসলে এই শুনানি শুরু হয় এবং শুনানিতে আসলে তারা যেটি রুহুল কুদ্দুস কাজল যেটি বলছেন, সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে রায় যে বাতিল করা হয়, এই রায় বাতিল করার মাধ্যমে আসলে সাবেক যে বিচারপতি ছিলেন খায়রুল হক, তিনি আসলে এই রায়ের সাথে আসলে প্রতারণা করেছিলেন এবং সেই জন্যই কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা আসলে প্রতিষ্ঠা করতে পেরেছিল। তো আজকে যদি রুহুল কুদ্দুস কাজল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যদি শুনানি শেষ হয়, তাহলে পরবর্তীতে শুনানি করবেন হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করবে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং এই শুনানি আসলে যেহেতু রিটের পরে হচ্ছে রিভিউ আবেদনের শুনানি হয়েছে এবং রিভিউ আবেদনের পর যেহেতু আপিলের জন্য মঞ্জুর হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আপিল শুনানি শুরু হয়, এখন যদি পরে যখন রাষ্ট্রপক্ষ আসলে শুনানি শেষ করবে, তখন কিন্তু আসলে এই মামলার আসলে রায়ের দিন ধার্য করা হবে এবং পরবর্তীতে আসলে জানা যাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরিয়ে দেওয়া হয় নাকি সেটি ফিরিয়ে দেওয়া না হয়। তবে শিশির মুনির যেটি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখন রায়ের যদি পক্ষেও আসে, তাহলে কিন্তু এই যে আমাদের যে নির্বাচন হবে সামনে, সেই নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না, অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এই নির্বাচন হচ্ছে চলবে। পরবর্তী থেকে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আসলে পরবর্তী নির্বাচনগুলো আসলে হবে। তো এখন পর্যন্ত আসলে এই শুনানি আসলে চলছে। শুনানি আসলে বিএনপির পক্ষ থেকে আসলে করছেন শুনানি আইনজীবীরা। পরবর্তীতে আসলে কে শুনানি করেন বা পরবর্তীতে কোনো তথ্য আসলে উঠে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি থেকে এই ছিল সর্বশেষ খবর।